চমৎকার করে দেখালো রাই। ডাক্তারদের প্রশংসায় ভাসছে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই সকলের অনুমতি না নিয়ে এক পর্যায়ে পালিয়েই ঠাম্মির কেবিন পর্যন্ত ঢুকে পড়ে। ওদিকে নার্স চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় আর বলতে থাকে যে আপনি কী করছেন, আপনি জানেন না এটা আমাদের হসপিটালের প্রোটোকলসের বাইরে, তা সত্ত্বেও আপনি কেন এরকম করে জোর জবরদস্তি করে কারো পারমিশন না নিয়ে ঢুকে পড়লেন? আপনি কার পারমিশন নিয়েছেন? স্যারদের পারমিশন নিয়েছেন? তখন রাই বলতে থাকে যে দোহাই লাগে, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে প্লিজ আমি যেটা করছি সেটা একটু করতে দেন। আমি আপনাকে একদম বিরক্ত করবো না, আমি ঠাম্মিকেও বিরক্ত করবো না, আমি শুধুমাত্র ঠাম্মির কপালে মায়ের দেওয়া আশীর্বাদী ফুলটা ছুঁয়ে আমি এখান থেকে চলে যাব। আমার দীর্ঘ বিশ্বাস যে ঠাম্মি হয়তো বা এই ফুল ছোঁয়ালে সুস্থ হয়ে যাবে। তখন এই কথা শোনা মাত্র নার্স বলতে থাকে যে দেখুন, সত্যিকার অর্থে যদি এরকম হতো তাহলে সকলে মিলেই মায়ের ছোঁয়ানো ফুলই ছোঁয়াতো অসুস্থ লোকেদেরকে, কেউ ট্রিটমেন্ট করানোর জন্য হসপিটাল আনতো না। আপনি কেন বুঝতে চাইছেন? এইসব সম্পর্কে যদি আমাদের একবার হসপিটাল কর্তৃপক্ষ কেউ জানতে পারে তখন আমার চাকরি তো যাবে। আর আপনার কারণে যে আমি বিপদে পড়বো সেটা তো আলাদাই জিনিস। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে দেখুন, এখানে আমি বা আপনি ছাড়া তো আর কেউ নেই, কেউ জানতেও পারবে না, আমি শুধু এই ফুলটা একটু করে ছুঁয়ে আমি এখান থেকে চলে যাবো, আই প্রমিস। তখন এই কথা বলা মাত্র নার্স বলতে থাকে ঠিক আছে, আমি বরঞ্চ বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখি কেউ আসছে কিনা, নয়তো বা আমি অনেক বড় বিপদে পড়ে যেতে পারি। ওদিকে রাই বলতে থাকে যে ঠাম্মি, আমি জানি আপনি আমাকে একদমই সহ্য করতে পারেন না, কিন্তু তা সত্ত্বেও আমি আপনার জন্য আশীর্বাদী ফুল নিয়ে এসেছি, সেটা একবার ছুঁয়ে আমি আশা করি যে আপনি হয়তো বা জ্ঞানে ফিরে আসবেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি একবার জ্ঞান ফিরে আসেন, তারপরে আপনি যা চাইবেন সেটাই হবে। আপনি যদি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেন আমি তাহলে সেটাই করব। ওদিকে রাই ফুল ছোঁয়ানো মাত্রই ওখান থেকে বেরিয়ে যেতে নেয়, ঠিক সেই সময় নার্স লক্ষ্য করে যে অনির্বাণের ঠাম্মি একটু একটু করে সেন্স ফিরে আসছে। ওদিকে এটা দেখা মাত্রই নার্স চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, বলতে থাকে যে স্যার ওনার জ্ঞান ফিরে এসেছে বলে মনে হয়। তখন ডাক্তাররা অনির্বাণের ঠাম্মিকে অবজার্ভ করা মাত্র বলতে থাকে যে হ্যাঁ, ইটস আ মিরাক্কেল, আমরা শত চেষ্টা করে ওনাকে জ্ঞানে ফিরে আনতে পারলাম না, এরই মধ্যে এমন কি হয়ে গেল। ওদিকে নার্স বলতে থাকে যে স্যার, উনি কিছুক্ষণ আগেই একটা ফুল ছুঁয়ে গেছে ওনার ঠাম্মির কপালে, আর সে তারপর থেকেই এরকম করে রেসপন্স করা শুরু করেছে। ওদিকে এই কথা শোনা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে সত্যি মানতে হবে যে ভক্তকে যে ভগবান কোনোদিনই নিরাশ করে না, সেটাই আপনাকে দেখে প্রমাণ পেলাম যে আমরা কেউ যদি মন থেকে ভগবানকে ডাকি তাহলে সে কোনোদিনও ভক্তকে খালি হাতে ফেরায় না। আজকে আপনি মন থেকে ডেকেছেন বলেই হয়তো বা সেই আশীর্বাদী ফুল এতটা কাজ করেছে, যেটা হয়তো বা আমাদের টেকনোলজিও কোনো কিছু করতে পারেনি। তখন একথা শোনা মাত্র ডাক্তারকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে ডাক্তার কী বলতে চাচ্ছেন? ওদিকে রাইকে দেখে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি এখানে কী করে এলে? এখানে তো কাউকে আসা অ্যালাউড না, তুমি এখানে কী করে ঢুকে পড়লে? ওদিকে নার্স বলতে থাকে উনি এখানে জোর জবরদস্তি করে ঢুকে পড়েছে, সবার কাছ থেকে লুকিয়ে। উনি আমার কাছে রিকোয়েস্ট করেছে, কিন্তু স্যার আমাকে প্লিজ আপনি ক্ষমা করে দিবেন, কারণ আমি ওনাকে অনেকবার বারণ করেছি, তার সত্ত্বেও উনি কোনো কথা শুনিনি। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে এই মেয়ে যদি কোনো কথা শুনতো তাহলে তো হয়েই যেত, তাহলে তার আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। ওদিকে রাই বলতে থাকে ডাক্তারদের কাছে হাত জোর করে, ডাক্তারবাবু আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি মানছি যে আমি আপনাদের হসপিটালের রুলস ভেঙেছি, কিন্তু তার শর্তে আমার কাছে কোনো উপায় ছিল না। আমাকে ঠাকুরমশাই বলেছিল এই ফুলটা ছোঁয়ানো মাত্রই ঠাম্মির জ্ঞানে ফিরে আসবে, এর জন্যই আমি এই কাজটা করেছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, এর জন্য আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।